একটি হজের সওয়াবে মিলে আমার মাকে একবারে দেখিলে, আরে মকবুল হজের সওয়াবে মিলে আমার বাবাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের কষ্ট আমরা বুঝবো না, এটা মারাই জানে গর্ভধারণ কত কষ্ট। আজকে কোন মার সাথে আপনি জোরে জোরে কথা বলছেন, কোন মায়ের কথা আপনি শুনছেন না? যেই মা 10 মাস 10 দিন একটা পাথর, যেরকম পাথর থেকে ওজন নিয়ে 10 মাস 10 দিন গর্ভধারণ করে যেই মা আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাইল, ওই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? যাবে? এজন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, আরে সহ্য করেছিল আমায় কতই যন্ত্রণা। আরে কিভাবে সেই মাকে ছেলে আরে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে, ধৌত করে দিত মায়ে কুসুমে গরমে জলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শীতের মৌসুমে কলিজার টুকরা সোনার মণিটা যখন আম্মার কোলে প্রস্রাব করে দেয়, খাটে যখন আর কোনো জায়গা থাকে না, আম্মা যান ভিজা জায়গায় থেকে সেই সোনামণিটাকে বুকের উপর রাখে কি রাখে না? আরো জোরে বলেন রাখে কি রাখে না? এইটা শায়ের বচনের বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে, ধৌত করে দিত মায়ে কুসুমে গরমে জলে। মাগের শীতে করিত গোসল, মাগের শীতে করিত গোসল, কন কনে শীতে ভোলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। আল্লাহর বলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আল্লাহর বলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া মায়ে দো হাতে তোলে, মা কেন এত দামি জানে না সকলে।